পিছল রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন 31শে জানুয়ারি পরিবর্তে 3রা ফেব্রুয়ারি থেকে অধিবেশন হবে বলে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। এর আগে জানা গিয়েছিল যে 2রা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। তবে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন পিছিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 31শে জানুয়ারি পরিবর্তে 3রা ফেব্রুয়ারি থেকে অধিবেশন শুরু হবে বলে জানা যাচ্ছে। এ নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য হয়েছি। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন আগামী 31শে জানুয়ারি নির্ধারিত ছিল, কিন্তু কিছু অনিবার্য কারণবশত ওটা আমাদের পেছাতে হচ্ছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এবং বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 তারিখে ফেব্রুয়ারি মাসের দুপুরবেলায় আমাদের বাজেট এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যপালের ভাষণও হবে ওই একই দিনে। এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি কারণ আমাদের এখানে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল, যার জন্য আমরা শিডিউলটা ডেফার করতে বাধ্য। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, এই অধিবেশন পিছিয়ে দেওয়া কারণ কি এবং কতদিন পর্যন্ত চলবে এই অধিবেশন বিধানসভার? দেখো, নিয়ম মোতাবেক কিন্তু 2026-এর মে মাসের মধ্যে নতুন যে সরকার, সেই সরকার গঠন করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া শেষ করে সরকার গঠন করতে হবে। আর তার আগেই মনে হচ্ছে সপ্তদশ বিধানসভার এই শেষ অধিবেশন, সেটা তার কিছুদিন আগেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 31শে জানুয়ারি শুরু হবে, 3রা ফেব্রুয়ারি সেই বিধানসভার যে সেখানে যে ভোট অফ অ্যাকাউন্টস তা কিন্তু 2 তারিখে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কিছুটা পিছিয়েছে। এই বেশ কিছু কারণ রয়েছে যা খোলসা করে না বললেও, যেহেতু এসআইআর আবহে চারিদিকে বিধায়করা এবং নানান ভাবে কিন্তু তাদেরকে ছোটাছুটি করতে হচ্ছে, কাজে তারা ব্যস্ত এবং এসআইআর নিয়ে হয়রানি ইতিমধ্যে রাজ্যে 130 জন মানুষ মারা গেছে, যার ফলে এই বিধানসভা অধিবেশন কিছুটা হলেও পেছাতে হচ্ছে। এবং শুরু যেটা যতদূর আমরা জানতে পারছি যে আগামী 3রা ফেব্রুয়ারি এই থেকে শুরু হবে এই সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন বলে এমনটা জানা যাচ্ছে। অধিবেশন চলবে এখনো পর্যন্ত যতদূর খবর 9ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই অধিবেশনে বিধানসভা ভোটের আগে 3 মাসের জন্য রাজ্যের যে অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করা হবে এবং 5ই ফেব্রুয়ারি সেই বাজেট পেশ হতে পারে। রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর তার ভোট অফ থ্যাঙ্কস হবে, তাকে ধন্যবাদ সূচক করা হবে, করার পরেই কিন্তু বাজেট পেশ করবে 5 তারিখে। এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ বিধানসভা সূত্রে খবর আগামী 5 তারিখে হতে পারে ভোট অফ অ্যাকাউন্টসের অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেটের প্রস্তাব পেশ এবং আগামী 3রা ফেব্রুয়ারি শুরু হবে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 9 তারিখ পর্যন্ত চলবে এমনটাও কিন্তু খবর বিধানসভা সূত্রেই। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।